আমরা যখন সেক্সুয়াল, হার্মফুল, হেটফুল এই ধরনের কন্টেন্ট বা ভিডিও তৈরি করি, ইউটিউবে আপলোড করি বা অন্যের ভিডিওর টাইটেল নিজের ভিডিওতে ব্যবহার করি, তখন কিন্তু আমাদের ভিডিওতে এজ রেস্ট্রিকশন আসে। এজ রেস্ট্রিকশন যদি আপনার কোনো ভিডিওতে চলে আসে, সেক্ষেত্রে আপনার চ্যানেলের কোনো ক্ষতি হবে না, শুধুমাত্র ওই ভিডিওটা মনিটাইজেশন হবে না। আপনি চাইলে এজ রেস্ট্রিকশন রিমুভ করে দিতে পারবেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে এজ রেস্ট্রিকশন রিমুভ করা যায়। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আরিফুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো বন্ধুরা, এটা করার জন্য আপনারা ইউটিউব স্টুডিওতে চলে যাবেন। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটাই এজ রেস্ট্রিকশন চলে আসছে। তো এখানে 18+ অনলি, তো 18+ অনলি শুধু তারাই এই ভিডিওটা দেখতে হবে, আর এই ভিডিওটা কিন্তু মনিটাইজেশন হবে না। সো বন্ধুরা, এটা তখনই আসে যখন আপনি কোনো সেক্সুয়াল কন্টেন্ট বা হার্মফুল, হেটফুল কোনো কিছু তৈরি করেন, তো তখন কিন্তু এটা চলে আসে। আর আপনার টাইটেল যদি অন্য কারোর সাথে মিলে যায়, তো তখনও এটা আসতে পারে। সো বন্ধুরা, এটা আসলে কিন্তু আপনার সেই ভিডিওটা মনিটাইজেশন হবে না, আর আপনার এই ভিডিওটা কিন্তু ইউটিউব সাজেস্ট করবে না, এই ভিডিওটা কিন্তু বেশি ভিউসও হবে না। সো বন্ধুরা, এখন আমরা দেখবো যে আমাদের করণীয়টা কি আর কীভাবে এটা আমরা সমাধান করতে পারবো। তো আমাদের এই ভিডিওটা কেন এজ রেস্ট্রিকশন আসছে, তো সেটা আমরা দেখতে পারবো। ইউটিউব থেকে আমাদের কিন্তু একটি SMS দেওয়া হয়েছে জিমেইলে, যে আমাদের কিসের জন্য এটা এজ রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। তো আমরা এখন জিমেইলে যে দেখবো যে আমাদের কিসের জন্য এটা এজ রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। তো আমি এখান থেকে জিমেইলের মধ্যে যাব। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব এজ রেস্ট্রিকশন ইউর ভিডিও, তো এটা কিন্তু আমাদের SMS দেওয়া হয়েছে। তো এখানে আমরা ঢুকবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে মার্ক করে দেওয়া আছে। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওর টাইটেলটা কিন্তু অন্য কারোর সাথে মিলে গেছে, সেম হয়ে গেছে। তো সেই জন্য আমার এজ রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। তো এখন আমরা প্রথমত যে কাজটা করতে পারি, যে আমাদের ভিডিওর কন্টেন্টটা আমরা চেঞ্জ করে দেখতে পারি যে এটা চলে যায় কিনা। তো আমরা ভিডিওর টাইটেলটা চেঞ্জ করে দেখব, যদি চলে যায় তাহলে ভালো, আর না হলে আমাদের অন্যভাবে এটা সমাধান করতে হবে। তো আমরা এখন ইউটিউব স্টুডিওতে চলে যাব। তো এখানে আমরা নামটা এডিট করব। সো বন্ধুরা, আমি কিন্তু অলরেডি নামটা চেঞ্জ করে রাখছি। তো এটা দেব, দেখি এটা হয় কিনা। সো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু যায়নি। তো আমাদের অন্যভাবে সমাধানটা করতে হবে। তো আমরা দেখব এখন অন্য কিভাবে এটা করতে পারি। সো বন্ধুরা, এটা চেঞ্জ করে যদি না হয়, তাহলে কিন্তু আমাদের ইউটিউবের কাছে একটি আপিল করতে হবে। তো আপিল করলে আমাদের এটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো এখন আমি দেখাবো যে আপনারা কিভাবে এটা আপিল করবেন। সো বন্ধুরা, আপিল করার জন্য আপনারা প্রথমে ক্রোমে চলে যাবেন। তারপরে এখান থেকে আপনার চ্যানেলে চলে যাবেন। তারপরে এখানে কাস্টমস, সো বন্ধুরা, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার কন্টেন্টে চলে যাবেন এখানে। তো জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমার প্রথম ভিডিওটা দেখতে পাচ্ছেন, এইখানে এজ রেস্ট্রিকশন চলে আসছে। তো জাস্ট এখানে আমি জুম করে দেখাচ্ছি আপনাদের। তো এইখানে এজ রেস্ট্রিকশন, এইখানে এর উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপিল। তো এইখানে আপিলে ক্লিক করলে আপনাদের একটি আপিল করতে হবে ইউটিউবের কাছে। তো আপিলটি করলে কিন্তু আপনাদের এটা এজ রেস্ট্রিকশনটা চলে যাবে। তো আপিলে কী কী লিখতে হবে সেটা আমি এখন দেখাবো। তো সেটা আমি লিখে রাখছি। সো বন্ধুরা, আপনারা আপিলে কী কী লিখবেন সেটা আমি লিখে রাখছি। তো এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে প্রথমটুকু, আর এরপরে বাকি অংশটুকু এইখানে। তো এটা আপনারা ইউটিউবের কাছে এটা লিখে একটা আপিল করতে পারেন। আপিলটি করলে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনটা চলে যাবে। সো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি আপনাদের একটু কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও শেষে একটাই কথা বলবো, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।